নমস্কার বন্ধুরা, মাইগ্রেশন মাইস্টাইল এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই ধরনের বর্ডার টেবিল কভার বা আসনের চারপাশে বানাতে হয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, আমি এখানে 2.25 মিলিমিটারের একটা ক্রোচেট হুক নিয়ে নিয়েছি। দেখুন, কাজ শুরু করার আগে আমি এখানে আরেকটা কথা বলে রাখি, যদি আপনারা টেবিল কভারের চারপাশে বা আসনের চারপাশে আগে থেকেই কিছুটা কাপড় মুড়ে নিয়ে সুতো দিয়ে সেলাই করে রাখেন, তাহলে ক্রোচেট হুক দিয়ে বর্ডার বানাতে সুবিধে হয়। তো আমার যেহেতু এখানে আগে থেকে সেলাই করে রাখা নেই, তাই আমি কিছুটা কাপড়কে আগে হাত দিয়ে মুড়ে নিচ্ছি, তারপর সেটা ভালো করে চেপে ধরে আমি ক্রোচেট হুক দিয়ে কাজটা শুরু করব। ক্রোচেট হুকটা, এই যে কর্নারটা আপনারা দেখছেন, সেই কর্নারটার একটু আগে থেকে আমি ক্রোচেট হুকটা ঢোকাবো, কারণ এই জায়গা থেকে শুরু করলে আমাদের পরবর্তী রাউন্ডের যে প্যাটার্নটা সেটা ভালোভাবে মানে ফুটিয়ে তুলতে সুবিধে হবে। এবার আমি এখানে গ্রিন কালারের উলটি অ্যাড করে নিচ্ছি, যেটা আপনারা থাম্বনেলে দেখেছেন। এবার দেখুন, এখানে আমি পরপর 5টা চেইন বানিয়ে নিচ্ছি। 1 2 3 4 5। এবার দেখুন, এই কর্নার বরাবর নিচটিতে আমি আবারও একবার ক্রোচেট হুক ঢুকিয়ে নিয়ে উলটিকে টেনে নিচ্ছি। এবার আমি এখানে একটা সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নিচ্ছি। দেখুন, প্রথমে যে 5টা চেইন বানিয়েছিলাম সেটা একটা হোলের মতো হয়ে গেল। এবার এখানে আমি পুনরায় 5টা চেইন বানাচ্ছি। 1 2 3 4 5 দিয়ে আমি কর্নার বরাবর যে জায়গা থেকে আমি সিঙ্গেল ক্রোচেট বানিয়েছিলাম সেই একই ঘরের মধ্যে আমি আবারও ক্রোচেট হুক ঢুকিয়ে নিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নিলাম। এরপর দেখুন, বাম দিকে ঘোরার জন্য বা টার্ন নেওয়ার জন্য তো 5টা চেইন বানিয়ে নিতে হবে। দেখুন, আমি 5টা চেইন বানিয়ে নিলাম। এবার কিছুটা দূরত্বে ক্রোচেট হুকটা ঢুকিয়ে নিয়ে আমি আবারও একটা সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নিচ্ছি। এখানে আপনারা চোখের আন্দাজে দূরত্বটা মেপে নিতে পারেন, অথবা আগে থেকে স্কেল দিয়েও দাগিয়ে নিতে পারেন। এরপর দেখুন, আবারও পরপর 5টা চেইন বানিয়ে নিতে হবে। এবার কিছুটা দূরত্বে ক্রোচেট হুকটা ঢুকিয়ে নিচ্ছি, দিয়ে এখানে আমি আবার আগের মতো সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নিলাম। এখানে আর একটা বিষয় বিশেষ করে মনে রাখতে হবে, ফার্স্ট রাউন্ডে যখন আপনারা এইরকম প্যাটার্নটা বানাচ্ছেন তখন কিন্তু হিসেবটা ঠিক রাখতে হবে, যার কারণে সেকেন্ড রাউন্ডে এইরকম প্যাটার্নগুলো বানাতে আমাদের সুবিধা হবে। দেখুন, এই কর্নারে যে হোলটিতে আমি 9টি ট্রিপল ক্রোচেট বানিয়েছি, একই রকমভাবে তারপরে 2টো হোল গ্যাপ দিয়ে আমি তৃতীয় হোলে 9টি ট্রিপল ক্রোচেট বানিয়েছি। সুতরাং এই হিসেবটি মাথায় রেখেই আমাদের ফার্স্ট রাউন্ডটি কমপ্লিট করতে হবে। অর্থাৎ হিসেবটি ঠিক থাকলেই সেকেন্ড রাউন্ডের যে প্যাটার্ন সেটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা যাবে। তো বন্ধুরা, এই একই রকম পদ্ধতিতে পুরো রোটি আমাদের কমপ্লিট করে নিতে হবে। শুধু মনে রাখতে হবে যে যখন এই কর্নারগুলোর কাছে আসবে তখন কিন্তু এইরকমভাবেই একটা ভি প্যাটার্নে ডিজাইন হবে, অর্থাৎ একই হোল থেকে দুবার মোট সিঙ্গেল ক্রোচেট হবে, মাঝখানে 5টা চেইনের গ্যাপ থাকবে, যেরকমটা আমি এক্ষুনি দেখালাম।
দেখুন আমি যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেই জায়গাতেই পৌঁছে গেছি। এবার আমি এখানে জয়েন করে নেওয়ার আগে 5টা চেন যেভাবে বানাই সেভাবে বানিয়ে নিয়েছি। এবার যেখানে শুরু করেছিলাম ঠিক এই জায়গাতে ক্রোচেট হুকটা ঢুকিয়ে নিয়ে আমি একটা স্লিপ স্টিচ বানিয়ে জয়েন করে নিলাম। এবার আমি এই কালারের উলটা চেঞ্জ করব এর পরের রোতে যাওয়ার জন্য। তো তার জন্য আমি আরেকবার আমি ক্রোচেট হুক দিয়ে উলটিকে টেনে নিচ্ছি, দিয়ে এবার এই যে বড় লুপটা পেলাম এটা কাঁচি দিয়ে আমি কেটে দিচ্ছি। এবার এই উলটিকে ধরে আমি একটু টেনে দিচ্ছি যাতে গিঁটটি শক্ত হয়ে যায়। এখন সেকেন্ড রোতে যাওয়ার জন্য আমি একটা লাল রঙের উল জয়েন করে নিচ্ছি। এবার যেই জায়গাতে আমি ক্লোজ করেছি ঠিক একতে আমি ক্রোচেট হুক ঢুকিয়ে নিয়ে এই কালারের উলটি জয়েন করে নেব। এবার এখানে একটা চেন বানিয়ে নিচ্ছি। তারপর এই যে হোলটা তৈরি হয়েছে এখানে একটা স্লিপ স্টিচ বানিয়ে নিচ্ছি প্রথমে, তারপর একটা চেন বানিয়ে নিচ্ছি, তারপর এখানে একটা সিঙ্গেল ক্রোচেট বানাচ্ছি। এবার এই মাঝখানে যে হোলটা রয়েছে এবার কর্নার বরাবর, তো এই জায়গাতে আমি মোট 9টি ট্রিপল ক্রোচেট বানাবো। তো তার জন্য ক্রোচেট হুকে প্রথমে আমি দুবার উল্টি জড়িয়ে নিয়েছি। আশা করি আপনারা ট্রিপল ক্রোচেট কীভাবে বানাতে হয় সকলেই জানেন, নতুবা এর লিঙ্ক আপনারা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। একটি হলো, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। এবার এপাশে যে হোলটা রয়েছে ঠিক এইখানে যেরকম আমরা শুরু করেছিলাম একই রকমভাবে এখানেও আমি একটা সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নিলাম। দেখুন এবার 3টে চেইন বানিয়ে নিচ্ছি, 1, 2, 3। এরপর দেখুন পরের যে এই হোলটি রয়েছে এখানে আমি আগের মতোই আবারও একটি সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নিচ্ছি। এবার তার পরের যে হোলটি রয়েছে এখানে আমি কর্নারে যেই রকম 9টি ট্রিপল ক্রোচেট একই সঙ্গে বানালাম এখানেও একই রকমভাবে 9টি ট্রিপল ক্রোচেট বানিয়ে নিচ্ছি। দেখুন আমি 9টি ট্রিপল ক্রোচেট বানিয়ে নিলাম। এখন আমি তার পরের যে হোলটি রয়েছে এখানে একটা সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নিচ্ছি। এরপর আবার 3টি চেইন বানিয়ে নিচ্ছি। এখন তার পরের হোলে আবার একটা সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নিলাম। তো বন্ধুরা একই রকম পদ্ধতিতে আমাদের এই দ্বিতীয় রোটি কমপ্লিট করে নিতে হবে। আমি আপনাদের করে দেখাচ্ছি।
দেখুন আমি যেভাবে বলেছিলাম সেকেন্ড রোটি সেভাবেই আমি কমপ্লিট করে নিয়েছি। তো এবার প্রত্যেকবারে যেরকম 9টা ট্রিপল ক্রোচেট বানানোর পরে তার পরবর্তী যে হোলটা রয়েছে সেখানে আমরা একটা সিঙ্গেল ক্রোচেট বানাই, এখানেও আমি একটা সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নিচ্ছি। এবার প্রতিবারে যেরকম এখানে একটা সিঙ্গেল ক্রোচেট বানানোর পরে 3টে চেন বানিয়ে তারপরের হলে আবার একটা সিঙ্গেল ক্রোচেট বানাই, লাস্ট যে হোলটি রয়েছে সেখানে কিন্তু আর সেরকম হবে না। তো একটা সিঙ্গেল ক্রোচেট বানানোর পরে আমি যেরকম 3টে চেন বানাই সেরকম 3টে চেন বানিয়ে নিলাম। তারপরে দেখুন এখানে আমি দুবার ক্রোচে ঢুকে উল্টা জড়িয়ে নিলাম। তারপর প্রথম যে ট্রিপল ক্রোচেটটা রয়েছে সেই ট্রিপল ক্রোচেটের চেনের ভেতরে আমি আবারও একটি ট্রিপল ক্রোচেট বানিয়ে নিলাম। দেখুন এরপর সেই একই চেনে আমি আবারও একটা ট্রিপল ক্রোচেট বানিয়ে নিচ্ছি। এরপর 3টে চেন বানিয়ে নিলাম। এরপর দেখুন যে 3টা চেন আমি বানালাম তার প্রথম চেনের আপার লুপের ভেতর দিয়ে আমি প্রথমে ক্রোচেট হুকটা ঢুকিয়ে নিচ্ছি। সেই সঙ্গে আমি ট্রিপল ক্রোচেটের যে ওপরে যে লুপটা রয়েছে সেখান দিয়েও ক্রোচেট হুকটা ঢুকিয়ে নিলাম। তাহলে দুটো লুপের ভেতর দিয়ে আমি কোনাকুনিভাবে ক্রোচেট হুকটা ঢুকিয়ে নিলাম, দিয়ে এখানে আমি উল্টিকে টেনে আনলাম। এবার দুটো লুপ থেকে একটা লুপ বানাবো, অর্থাৎ স্লিপ স্টিচ বানাচ্ছি, যার ফলে দেখুন এখানে এইরকম একটা প্যাটার্ন তৈরি হলো। এবার তার পরের চেন যে রয়েছে সেখানেও এইরকম ভাবে আমি দুটি ট্রিপল ক্রোচেট বানিয়ে নিচ্ছি। তারপর একই রকম ভাবে এখানে যেরকম 3টে চেন বানিয়েছিলাম প্রথমে 3টা চেন বানিয়ে নিলাম। তারপর কোনাকুনিভাবে এইরকম দুটো লুপের ভেতর দিয়ে ক্রোচেট হুক ঢুকিয়ে নিয়ে উল্টা টেনে আনলাম। তারপর স্লিপ স্টিচ বানিয়ে নিচ্ছি, দিয়ে এইরকম আগের মতো একটা প্যাটার্ন তৈরি হয়ে গেল। নেক্সট চেনে একই রকম ভাবে আমি আবারও দুটো ট্রিপল ক্রোচেট বানিয়ে নিচ্ছি। হচ্ছে এরপর 3টা চেন, তারপর কোনাকুনিভাবে আমি ক্রোচেট হুকটা ঢুকিয়ে নিলাম। এবারে স্লিপ স্টিচ বানিয়ে নিচ্ছি। দেখুন তো এইরকম ভাবে প্রত্যেকটি চেনে আমি ট্রিপল ক্রোচেট বানিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে আমি যে 9টা ট্রিপল ক্রোচেট ছিল তার উপরে প্রত্যেকটিতেই দুটো দুটো করে ট্রিপল ক্রোচেট বানিয়েছি, অর্থাৎ টোটাল 9 দুগুণে 18টি ট্রিপল ক্রোচেট তৈরি হয়েছে এবং তার উপরে এইরকম যে প্যাটার্নগুলো দেখছেন মোট 8টি হয়েছে। এবার লাস্ট যে চেনটির উপরে আমি ট্রিপল ক্রোচেট দুটো বানালাম তারপরে কিন্তু আর 3টে এক্সট্রা চেন বানাচ্ছি না। এবার এখানে যে হোলটি রয়েছে এই জায়গাতে আমি একটা সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নেব। এখানে একটা কথা মনে রাখতে হবে, উলটিকে একটু লুজ করে ধরতে হবে যাতে টাইট হয়ে না যায়। এরপর এখানে যে 9টি ট্রিপল ক্রোচেট রয়েছে কর্নারে এক্ষুনি যেরকমভাবে আমি প্যাটার্নটা বানালাম 9টি ট্রিপল ক্রোচেটের উপরে এখানেও সেরকমভাবে বানিয়ে নিচ্ছি।
দেখুন প্রথমের যে এই হোলটি ছিল এখানে যে 9টা ট্রিপল ক্রোচেট ছিল তার উপরে আমি 18টা মোট ট্রিপল ক্রোচেট বানিয়েছি, অর্থাৎ প্রত্যেকটি চেনে 2টি করে ট্রিপল ক্রোচেট বানিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে এইরকম প্যাটার্নটা বানিয়ে গেছি 3টে করে এক্সট্রা চেন বানিয়ে। তো তার পরের হলেও যে 9টা ট্রিপল ক্রোচেট ছিল সেখানেও একই রকমভাবে আমি বানিয়ে নিয়েছি। এই জায়গাতে আমি আগের মতোই একটা সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নিচ্ছি। এবার এর পরের যে 9টি ট্রিপল ক্রোচেট রয়েছে এখানে কিন্তু আগের মতো আর প্যাটার্ন বানাবো না, এখানে আপনারা স্ক্রিনের উপরে যেরকম ছবিটা দেখতে পাচ্ছেন সেই প্যাটার্নটি তৈরি করব। তো তার জন্য প্রথমে আমি এখানে 4টে চেন বানিয়ে নিচ্ছি, 1 2 3 4, 4টে চেন বানিয়ে নিলাম। তারপর দেখুন এখানে মোট যে 9টা ট্রিপল ক্রোচেট রয়েছে 1 2 3 4, 4টা মোট ট্রিপল ক্রোচেট বাদ দিয়ে 5 নম্বর যে ট্রিপল ক্রোচেটটা রয়েছে সেই 5 নম্বর ট্রিপল ক্রোচেটে আমি চেনটার ভেতরে আমি ক্রোচেট হুকটা ঢুকিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নিলাম। এবার এর উপরে আমি আবারও 4টে চেন বানিয়ে নিচ্ছি। দেখুন 4টে চেন বানিয়ে নিয়ে এখানে যেভাবে এই জায়গাগুলোতে আমি এই রকম প্যাটার্নটা বানিয়েছি এখানেও একই রকমভাবে আমি স্লিপ স্টিচ বানিয়ে নিচ্ছি। দেখুন এইরকম একটা প্যাটার্ন তৈরি হয়ে গেল। তো এগুলোর থেকে এর সাইজটা একটু বড় হচ্ছে। এবার আবারও আমি 4টা চেন বানিয়ে নিচ্ছি। যেমন 4টা চেন বানানো হয়ে গেল। এবার এখানে যে হোলটা রয়েছে দেখুন এই জায়গাতে আমি আবার একটা সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নিচ্ছি। দেখুন তো ডিজাইনটা এরকম দাঁড়ালো। এরপর থেকে যতগুলো আমরা বানাবো একটা এই হোলে যেখানে 9টা ট্রিপল ক্রোচেট রয়েছে তার উপরে এইরকম প্যাটার্ন হবে, তারপর আবার এইরকম প্যাটার্ন হবে, তারপরে এখানে আবার আগের মতো 18টা মোট ট্রিপল ক্রোচেট বানাতে হবে, তার সঙ্গে সঙ্গে এইরকম প্যাটার্নগুলো তৈরি হবে। আবার তারপরের এই যে 9টা ট্রিপল ক্রোচেট রয়েছে এখানে আবার এই রকম প্যাটার্নটা তৈরি করতে হবে। তো এইভাবে পুরো বর্ডারটা আমাদের বানাতে হবে। শুধু মনে রাখতে হবে যখন কর্নারের পোর্শনটা আসবে তখন কিন্তু পরপর 3টে মানে দুদিকে 2টো এবং মাঝখানে কর্নারে একটা এইরকম 3টে প্যাটার্ন একই রকম হবে। তো বন্ধুরা দেখুন আমি যেমনটি বলেছিলাম সেই রকমভাবেই পুরো রোটি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গাতে এসে জয়েন করে দেব, দিলে আমাদের পুরো বর্ডার লাইনটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন এখানে এই যে চেনটা রয়েছে এইখানে একটা স্লিপ স্টিচ বানিয়ে নিচ্ছি। এখন যেহেতু এখানেই আমি ক্লোজ করে দেব তাই আরেকবার ক্রোচেট হুক দিয়ে আমি উলটিকে টেনে নিচ্ছি যাতে গিঁটটা শক্ত হয়, খুলে না যায়। এবার আমি এই উলটিকে কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। এবার বাকি উলটা ধরে আমি টেনে দিচ্ছি যাতে গিঁটটা শক্ত হয়ে যায়। এবার দেখুন এই যে কাটা উলটি রয়েছে এটি আমি ক্রোচেট হুক দিয়ে পেছনের দিকে জয়েন করে দিচ্ছি যাতে আর বোঝা না যায়। দেখুন আপনারা চাইলে সূচ দিয়েও করতে পারেন। এবার বাকি উলটা আমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা আগে পেয়ে যান। আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।